আপনারা দেখছেন SR24x7 নিউজ। অর্গানাইজেশন তাদের মধ্যে বেশিরভাগ আছে, তারা সব ভগৎ সিংকে ইভেন যদি আমরা স্টাডি করি তাতে দেখা যায় যে ছোট বয়সে এইরকম উনি দেশের প্রতি ছিল, একবার শহীদ হওয়ার জন্য থেকে ব্রিটিশকে আমাদের তাড়িয়ে দিতে হয়। ডেজিগনেশনে এমপি, কিন্তু এত গ্রাসরুট লেভেল লিডার আমরা ভাগ্যশালী যে এরকম লিডার আমরা পেয়েছি। কোনো ছোট থেকে ছোট, বড় থেকে বড় কাণ্ড যেন আমাদের এমপি পুরো রাত্রে 2টোর সময় ফোন করলে উনি ফোন তোলেন আর আসেন। এইরকম এমপি পেলে আমরা হাওড়া জেলা আমরা সৌভাগ্যবাদী হয়েছি। চান্স আছে নেক্সট বছর দাদার আশীর্বাদ নিয়ে আমরা সরস্বতী এই অনুষ্ঠানটা করবো। 50 বাচ্চা ছিল যাদের ব্যাগ আর কিটও দিয়েছি, শুধু ব্যাগ না কিটও আছে। আমি তো ব্যাখ্যা করব ওনাকে সারা জীবনের জন্য আমি ভালোবাসবো। আমরা সবাইকে চাইবো সারা ভারতবর্ষ যেন এইসব মানুষকে যেন পুজো করতে হবে। এরা যা করে গেছে নিজেদের জীবন, আমরা এইখানেই তাই লাফালাফি করছি। আর আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়ার্থলেস, আই টেল ইউ এগেন। অসম্ভবভাবে এরা বাজে জিনিস করছে, সবকিছু আলাদা নিজে করছে, কেউ করবে কেউ করবে না, কোনো ভালো ভালো মানুষকে আনতে পারে না, কোনো সময় না। সেই জন্য আমারও দুঃখ হয়। এই যে আপনি বললেন, এটা আমি কোশ্চেন করব, দিল্লিতে সুবিধে আছে আমাদের, আমি এমপি, এটা জিজ্ঞাসা করতে হবে এরকম ভাবে যে আপনারা কিভাবে চলছেন, কেসে চল রা আপ লোগ। এরকম বাচ্চা ছেলে এরকম সুন্দর দেশকে জিতিয়েছে, কোথায় পাবো আমরা? তাদের তো সারা জীবন মনে রাখতে হবে। কিন্তু এটাকে আপনি যেটা বলছেন কাট করছে, বিজেপি গ্রুপটা কেটে দিচ্ছে, আর ওদের কেউ নেতাকে ডাকছে। এই নেতা কোনো নেতাই না, যে নেতা সে এখানে একদম শেষ করেছে নিজের জীবনটা এবং সবচেয়ে ভালো আছে। इसलिए हमारा बोलने का आप लोग को कोई बात नहीं, थोड़ा आप हमको लिखा है थोड़ा बोल दीजिए। अभी तो हमारा दिमाग में हो गया। ফার্স্ট সবাইকে শারদীয়া আগাম শুভেচ্ছা। আমরা উৎসবে আছি, মানুষের পাশেও আছি উৎসবে। এই দুর্গাপুজো তো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, এখন বিশ্বের শ্রেষ্ঠ উৎসব হয়েছে। তাই সমস্ত বাঙালিদের, সমস্ত দেশবাসীদের, যে ধর্মে যে হোক না কেন, এই উৎসবে কোনো একটা জাতির উৎসব নেই। আমার ধর্ম আমার হতে পারে, রিয়াজদা ধর্ম রিয়াজদা হতে পারে, সিটুদা ধর্ম সিটুর। আমাদের ধর্ম আমার, কিন্তু উৎসব সবার। আমরা সব এক মিলে একসঙ্গে আমাদের শ্রেষ্ঠ উৎসব পালন করব। আপনাদের শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন, আজকে যে আমরা খুব ভাগ্যবান যে আমাদের মাটিতে ভগৎ সিং মতন একটা বীর শহীদ ছিলেন। তার প্রেরণা উনি 23 বছরের বয়সে ওই ফাঁসিতে নিয়ে যাচ্ছিলেন, ফাঁসির ফান্দা উনি ছুঁড়ে আর নিজে হাত দিয়ে গলাতে দিয়েছেন। তো আজকে যেমন কৈলাস বলে গেল যে যেরকম মানে ভগৎ সিং সেই সময় ইংরেজদের বিরুদ্ধে গোরাদের জন্য লড়াই করলো, আজকে আমরা সেই গোরাদের চেলা যারা যে কালা ইংরেজের বিরুদ্ধে আমরা লড়াই করছি, আমরা লড়ে যাব। আর এই বাংলাতে বা এই ভারতে सारे जहाँ से अच्छा हिंदू सीता हमारा, हम बुलबुले हैं इसकी, ये गुलसीता हमारा। কালকেও গুলিস্তা ছিল, আজকেও গুলিস্তা আছে। আর যতদিন পৃথিবী থাকবে হিন্দুস্তান গুলিস্তার মধ্যে থাকবে। এর মধ্যে থেকে কোনো একটা ফুল কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। গুলিস্তা বলা যায় যে কোনো একটা ফুল দিয়ে গুলিস্তা হয় না, হাজারখানা ফুল লাগলে গুলিস্তা হয়। সেই যা ফুলের আছে গুলিস্তা থাকবে। অনেক ভাগ্যবান আমরা। সবসময় বলি যে আমাদের দেশে এরকম একটা বীর সন্তান, মানে নেশনের হিরো, যাকে হিরো অফ দ্য নেশন, তার জন্মদিন। এবং একটু আগেই আমি রিয়াজদা সব বলছিলাম যে এখনকার সিচুয়েশন আর যখন ভগৎ সিং ছিলেন সে সিচুয়েশন, তখন ইংরেজের বিরুদ্ধে লড়াই ছিল, যারা দেশকে লুটতে এসেছিল, ফুট ডালো রাজ করো। এখনো সেই একটা কন্ডিশন হয়ে গেছে, ফুট ডালো রাজ করো। তারই বিরুদ্ধে আমরা ভগৎ সিং থেকে প্রেরণা নিয়ে বাংলাতে আমরা লড়াই করছি এবং দেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষরা, যুবরা লড়াইয়ে নেমেছে।